ইনস্টল করা থাকলে আমরা কি গিট ইনস্টল করব না, আর যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমরা ইনস্টল করব। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের কম্পিউটারে গিট ইনস্টল করা আছে? আমরা উইন্ডোজ বাটনে চাপ দেব, আমাদের কিবোর্ডে উইন্ডোজ বাটনে চাপ দেব, চাপ দেওয়ার পর আমরা এখানে স্পেস বারে লিখব TER টার্মিনাল বা সিএমডি বা সিএমডি লিখলাম, সিএমডি লেখার পর এখানে ইন্টার চাপ দেব, ইন্টার চাপ দেওয়ার পর আমাদের এরকম তোমাদের যার যেরকম আছে কিন্তু কালো একটা বা সাদা যেটাই হোক না কেন এরকম একটা লেখা থাকবে যে ইউজার রাকিবুল, এরকম একটা লেখা থাকবে। এখন তুমি এর মাঝখানে লিখবা কি গিট, GIT গিট, গিট লেখার পর একটা স্পেস বারে চাপ দিবা, স্পেস বারে চাপ দেওয়ার পর এখানে ফাঁকা হয়ে গেল। এরপর তোমরা দিবা একটা হাইফেন দিবা, প্লাসের মাইনাস চিহ্ন আছে না, যে মাইনাসের মতো একটা মাইনাস চিহ্ন দিলা, মাইনাস চিহ্ন দেওয়ার পর তোমরা ছোট হাতের ভি দিলা, এই লেখাগুলো অবশ্যই ছোট হাতের হইতে হবে। তারপর কি করবা, সুন্দর করে ইন্টার বাটনে চাপ দিবা, চাপ দেওয়ার পর দেখবা যে এখানে লেখা আসবে যে গিট ভার্সন 2.40 বা উইন্ডোজ 1 বা যেটা হোক 2 না কেন এখানে লেখা আসবে। এই লেখাটা যদি থাকে তাহলে বুঝবা যে তোমার কম্পিউটারে উইন্ডোজটা মানে উইন্ডোজ না গিটটা ইনস্টল করা আছে। এবার তো আমরা বুঝলাম যে কিভাবে ইনস্টল করা আছে। তাহলে আমরা যদি এই ভার্সন কন্ট্রোলিংটা যদি মানে ইমপ্লিমেন্ট করতে চাই বা এই কাজটা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি লাগবে, গিটহাব লাগবে, তাই না? এখন গিটহাব আমরা কিভাবে খুলব বা গিটহাবের সাথে কিভাবে কানেক্ট করব, তার জন্য আমি আরেকটা লোকাল স্ক্রিনে চলে আসছি, যে নতুন একটা ল্যাপটপে চলে আসছে, আমারটা যেহেতু করা আছে আমি একটা লোকালে চলে আসছি, যে লোকাল স্ক্রিন। কেউ একটু স্ক্রিনটা শেয়ার দাও, এখানে শেয়ার দাও। এই স্ক্রিনটা কি দেখা যায়? দেখা যায় না? আচ্ছা আচ্ছা, এখন কাজ হলো আমাদের যে এই স্ক্রিনে আমরা এটা ইমপ্লিমেন্ট করব বা যা যা করা লাগে সবকিছু আমরা স্ক্রিনে করব, যেহেতু এটা তোমাদের মতো কম্পিউটার একটা, তাই না? যে তোমাদের কম্পিউটারে যা আছে এই কম্পিউটারে তাই আছে। এখন তোমরা এখানে একটা উইন্ডো নিবা বা যে কোনো একটা ট্যাব ওপেন করলা, এখান থেকে ট্যাবই ওপেন করে নিলাম। আমি এটা ভালো দেখা যাবে দেখে এটা আমি এখান থেকে সরাই নিচ্ছি, নতুন একটা আমি ট্যাব ওপেন করে নিলাম। যদি না না দেখা যায় তাহলে আমি বলবো, আমাকে ইনফর্ম করবা যে দেখা যাচ্ছে না। কি করব, এখানে লিখবো আমরা গিট হাব, গিট হাব নাম শুনছি না, যে গিট হাব লিখবো, এখানে গিট হাব লেখার পর এখানে ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, তাই না? দেখা যায় এরকম একটা পেজ, এরকম একটা পেজ চলে আসার পর আমরা এখানে চাপ দিব যে গিট হাব, এই যে গিট হাবে চাপ দেবো, এখানে গিট হাবে চাপ দেওয়ার পর কিন্তু এইরকম একটা লিংক চলে আসছে, তাই না? সবারই কি এরকম একটা স্ক্রিনের মতো দেখা যায় না? এখানে তোমাদের যে ইমেইলটা আছে সেই ইমেইলটা এই যে এখানে কি লেখা আছে, না না না, আমি যে কার্সরটা রাখছি সাইন আপ, সাইন আপ মানে কি, তোমার কি এখানে কোনো অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট, আমার যদি এখানে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমি কি করব, সাইন ইন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কি করব, সাইন আপ। আমরা সুন্দর করে এই সাইন আপে চাপ দিয়ে দিব, দেখো তো কি লেখা আসছে। আচ্ছা, এখানে তো কি বলছে, ইন্টার ইওর ইমেল, তাহলে তোমাদেরকে তোমার ইমেলটা দিতে বলতেছে, এখানে ইমেলটা টাইপ করবে। অবশ্যই এই ইমেলটা কোথায় থাকতে হবে, যে তোমাদের যে এই কম্পিউটার আছে এই কম্পিউটার স্ক্রিন বা এই ট্যাবে এখানে থাকা লাগবে, অবশ্যই জরুরি, এখানে ইমেল চলে যাবে। হ্যাঁ, যেমন এখানে ইমেল দেওয়ার পর কিন্তু এই কন্টিনিউ বক্সটা কিন্তু একটু মানে চেঞ্জ হয়ে গেছে না? এখন আমি কি করবো, যে কন্টিনিউ এ চাপ দিব, কন্টিনিউ এ চাপ দেওয়ার পর কি বলতেছে, তুমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করো। আচ্ছা আচ্ছা, এখানে আমি পাসওয়ার্ডটা কি দেখাবো না 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 দেখাবো? না দেখানোই বেটার, তাই না? হুম,
এটা 6 ডিজিট দিলে তুমি সর্বোচ্চ 15 ডিজিটে দিতে পারো, তবে সর্বনিম্ন তোমাকে 8 ক্যারেক্টার দিতে হবে, আর লোয়ার কেস দিতে হবে, লোয়ার কেস দিতে হবে অবশ্যই। লোয়ার কেস বা তুমি বড় কিছু দিতে পারো। এই যে এখন তুমি প্রথমে কি দিলা, যে লোয়ার কেস দিলা, তারপরে তুমি একটা সিম্বল দিলা অথবা তুমি নাম্বার দিলা। নাম্বার দেওয়ার পর তুমি এখানে কন্টিনিউ চাপ দিবা। কন্টিনিউ চাপ দেওয়ার পর বলতেছে যে তোমার একটা ইউজার নেম দেওয়ার জন্য। আসলে ইউজার নেমটা কি, যে ইউজার নেম থাকে না আমাদের অনেক সময় যে ছোট, যে এখানে কি লেখা আছে, সুমাইয়া 0009@gmail.com, তাহলে তোমার নামটা দিবা, অথবা তুমি চাইলে একটা সংখ্যা দিতে পারো। আমি এখানে নামটাই দিয়ে দিলাম, সুমাইয়া দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউ দিলাম। যদি এই নামটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এই নামটা দিবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই নামটা দিবে না, তাই না? এখানে কিন্তু কন্টিনিউ বাটনটা ডিসেবল হয়ে আছে, যে এখানে কাজ করতেছে না। তার মানে কি, যে এটা অ্যাভেলেবেল নাই এখন। যে কি বলতেছে, হ্যাঁ এখানে এই দেখো, এখানে কি বলছে, যে ইউজার নেম সুমাইয়া ইজ নট অ্যাভেলেবল। তার মানে কি, যে ইউজার নেম সুমাইয়া এটা নাই, তাই না? এখানে আমি একটু চেঞ্জ করে দিলাম, যে উনি কি দিছে 09 দিছে, আমরা এখানে 09 দিলাম। এখানে কি বলছে, যে সুমাইয়া ইজ অ্যাভেলেবল, তাই না? তাহলে কি এইটা আছে, এই দেখো এখানে কন্টিনিউ বাটনটা কিন্তু চলে আসছে। চলে আসার পর এখানে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর তোমাকে একটা ভেরিফিকেশন কোড, মানে ভেরিফিকেশন করবে, যে তোমার ক্যাপচার দিবে বা পাজল আছে, পাজল গুলো দিবে। তুমি এখানে ভেরিফাইতে চাপ দিবা। দেওয়ার পর বলতেছে যে কোন দিক হাত করা আছে, এইভাবে দিতে পারো। আমি এইভাবে সেট করলাম। সেট করার পর সাবমিট করে দিলাম। না, একটাই দিছে, সে বেশি দেয় না, অনেক ভদ্র সে। এই দেখো এখন কি করছো, তোমরা চাইলে এখানে পাসওয়ার্ডটা সেভ করে রাখবা, যে কোনো সময় অটো ফিল বা লগ আউট হয়ে গেলে অটোমেটিকলি পাসওয়ার্ডটা দিতে পারো। এখন কি হয়েছে, যে এই যে সুমাইয়া ডট সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া সুমা, সুমাইয়া সুমা 09 একটা জিমেইলে কিন্তু কোড চলে গেছে। কয়টা সংখ্যার কোড চলে গেছে, 3টা 6টা 8টা সংখ্যার কোড চলে গেছে, তাই না? আমরা এখানে ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পরে এখানে এই যে জিমেইলে চলে গেলাম। এই দেখেন এখানে কি আসছে, যে গিটহাব লঞ্চ কোড, তাই না? এখানে কি লেখা আসে নাই, যে কোড আসে নাই, 8টা কোড আসে নাই? তুমি এখান থেকে কপি করলা, কন্ট্রোল সি দ্বারা কপি করে, আবার এই যে তোমার এখানে যে আমার যে গিটহাব আছে না, গিটহাব ওয়েবসাইটে তুমি এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলা। অটোমেটিকলি কিন্তু পেস্ট হয়ে গেছে, তাই না? এই যে পেস্ট হওয়ার পর কিন্তু সে বলতেছে যে তুমি এখান থেকে লগ ইন করো একবার। তুমি এখানে চাপ দেওয়া মাত্রই, তুমি যদি সেভ করে থাকো সেক্ষেত্রে তোমাকে সাজেশন করতেছে যে তুমি তোমার ইউজার নেম দাও, অথবা তোমার নেম দিয়েও তুমি এখানে ঢুকতে পারবা। এই যে এখানে ঢুকলা, মেক শিওর করতেছে, এবং তোমার যদি স্ক্রিনে পিন থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে পিনটা দিতে হবে। এটা পিন, হ্যাঁ পিন দিয়ে দিছি। পিন দেওয়ার পরে এখানে কি সাইন ইন করবা। সাইন ইন করার পর বলতেছে যে কি, যে ডিসক্রিপশন, ডিসক্রাইব স্টুডেন্ট, মানে তোমার পরিচয় সম্বন্ধে সে জানতে চাচ্ছে, যে তুমি কি স্টুডেন্ট কিনা, টিচার কিনা, বা ওয়ার্কিং ডেভেলপার কিনা। তুমি দিলা যে তুমি ওয়ার্কিং ডেভেলপার দিলা, যে তুমি ডেভেলপার ওয়ার্কিং মানে কাজ করো না, তুমি দিলা যে স্টুডেন্ট দিলা। স্টুডেন্ট দেওয়ার পর বললা যে তোমার টিম মেম্বার, হাউ টু টিম মেম্বার উইল বি ওয়ার্কিং ইন উইথ ইউ, তুমি কয়জনের সাথে ওয়ার্ক করতে চাও। যে তুমি বললা যে জাস্ট মি, জাস্ট মি দিলা, যে না আমি একজনের সাথে ওয়ার্ক করতে চাই বর্তমান। এখানে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর বলতেছে যে কি, what are the top two thing we you want to do with GitHub, যে তুমি কোন কারণে তুমি GitHub এর সাথে আছো না, what are the top two thing, মানে যে দুইটা কি বলতেছে, যে স্টার্ট এ নিউ প্রজেক্ট, তুমি অবশ্যই প্রজেক্ট শুরু করতে চাও। তারপরে বলতেছে স্টার্ট অর এক্সপ্যান্ড মাই বিজনেস, তোমার বিজনেসটাকে বড় করতে চাও, বা শুরু করতে চাও এবং বড় করতে চাও, তাই না? অথবা এদের কিন্তু এখানে এআই আছে, সে কি, যে গিটহাব কোপাইলট, সে গিটহাব কোপাইলট
কোপাইলটের সাথে তুমি যোগ করতে পারো, যে তোমার কোডগুলো সে করে দিবে, ইজি করে দিবে। আবার তুমি চাইলে যে কানেক্ট উইথ আদার ডেভেলপার, অন্যান্য ডেভেলপারের সাথে তুমি কানেক্ট হবা, কন্ট্রিবিউট ওপেন সোর্স প্রজেক্ট। তুমি যদি পাবলিকলি প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট গুলোতে তুমি কন্ট্রিবিউট করতে চাও, তুমি বললা যে না তোমার বিজনেসটাই বড় করতে চাও, তারপর তুমি কন্টিনিউ চাপ দিয়ে দিলে। দেওয়ার পর এখানে তোমাকে বলছে যে স্টুডেন্ট বেনিফিট নামে গিটহাব প্রো পাওয়া যায়। আর এখানে তুমি কন্টিনিউ উইথ ফ্রি, মানে তুমি ফ্রিতে তুমি চালাইতে পারবা, যে আলটিমেট পাবলিক প্রাইভেট রিপোজিটরি কি 2000টা তুমি সিআইসিডি মিনিট পার মান্থ, এগুলো তুমি বুঝবা না, ভবিষ্যতে তুমি বুঝবা। ঠিক আছে, তুমি এখানে কন্টিনিউ ফ্রিতে করে দাও, যে এখানে চাপ দিলে তোমার স্টুডেন্টের ইয়া চাবে যে তুমি স্টুডেন্ট কিনা, তার জন্য তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আমি বললাম যে না, স্কিপ করে দিলাম। এখান থেকে স্কিপ করে দেওয়ার পর এখানে পুতুলের মতো একটা আসবে, তোমাদের হয়তো বাসায় পুতুল আছে ছোট ছোট মানুষের জন্য। এখন এখানে লেখা আছে কি, যে রিডমি ফাইল দেওয়া আছে না, ইজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ উইথ এ প্রোফাইল রিডমি। আমরা যে টেক্সট ফাইল লিখি না, যে লাস্টে একটা ফাইল লেখার পর যদি ডট দিয়ে টিএক্সটি দেওয়া থাকে তাহলে কি সেটা টেক্সট ফাইল না? এরকম গিটহাবে দেখানোর জন্য এই গিটহাব রিডমি একটা দরকার পড়ে। তার জন্য আমি এখানে কি করব, ক্রিয়েটে চাপ দেব। ক্রিয়েটে চাপ দেওয়ার পর অটোমেটিকলি আমাকে এই একটা রিডমি ফাইল তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পর তুমি এখানে কমিট চেঞ্জে দিয়ে দিবা, দেওয়ার পর যে ক্রিয়েট এ রিডমি ফাইল দেওয়ার পর এখানে কমিট চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে না? এবার তুমি কি করবা, যে এই যে এখানে চাপ দিবা, এখানে চাপ দেওয়ার পর তুমি এই যে ইওর প্রোফাইলে চলে যাবা। ইওর প্রোফাইলে যাওয়ার পর তুমি চাইলে এখান থেকে তুমি ছবি আপলোড করতে পারো, তোমার নিজস্ব ছবি তুমি এই যে এখানে ছবি দিবা। ছবি আছে আপনার এখানে? আচ্ছা, এখানে ছবি নেই, যে কোনো পুতুল টুতুল আছে? আচ্ছা, ছবি তোমরা এখানে চাপ দিলে ডাউনলোডে দেখ উপরেরটা দেখ আজকে আজকের তোর নাম আছে যে স্টুডিও এটা না তো, এই যে উপরেরটা। হ্যাঁ। আচ্ছা, এই ছবিটাই দিলাম, এটা না? আচ্ছা, এই ছবিটাই আমি এখানে দিলাম, দেওয়ার পর এখানে কি করলাম, সেট এ নিউ প্রোফাইল পিকচার। আবার আপনারা বলবেন যে ছবিটাও অ্যাড করা শিখিয়ে দিল না, এখানে কি প্রোফাইল আগে আপডেট করবেন, আপডেট করার পর এখানে আপনার ফুল নেমটা দিবেন, যে ক্যাপিটাল হাতে ফুল নেমটা দিবেন। অবশ্যই নামের মানে নামের মোসাম্মত দিতে হয় না আপনাদের, মিসেস বা মিস্টার যেটাই আছে না কেন, মিস্টার তো ছেলে মানুষকে দেয়। আচ্ছা ঠিক আছে, যেখানে থাক বা দিবা। তারপরে কি বলছে, যে তুমি চাইলে এখানে বায়ো দিতে পারো, বা তোমার ইউআইডি দিতে পারো, বা অন্যান্য যা আছে প্রোফাইল গুলা লিংক করতে পারো, কোম্পানি লোকেশন দিতে পারো। লাস্টে কি লেখা থাকবে, এখানে আপডেট প্রোফাইল, তোমরা এখানে আপডেট প্রোফাইলে চাপ দিবা। জাস্ট তোমাদের এতটুকুই লাগবে, আর কিছু না। আর তোমরা চাইলে এগুলা অপশনাল, এগুলা প্রোফাইল যদি তুমি আরো বলো যে না আমি আরো ভালো করব, আর একটু প্রফেশনাল করবে, সেক্ষেত্রে তুমি এগুলা করতে পারো। তারপর আমি এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর কিন্তু এখানে আমার ছবিটা ভাসতেছে, তাই না? সাইডে কি ছবি ভাসতেছে না আমার প্রোফাইল পিকচারে? এখনো ভাসে নাই, সে একটু ওয়েট করবে, যে একটু লোকালাইজ করা আছে, যে একটু ক্যাশ করে রাখছে, তার পরবর্তীতে সে এটা নিয়ে নেবে। এখন আমাদের এখানে কাজ শেষ। কি আমরা একটু আগে ভার্সন কন্ট্রোলিং নিয়ে শিখলাম না, যে ভার্সন কিভাবে সেট আপ, ভার্সন কিভাবে আমরা কন্ট্রোল করব, বা কোন একটা প্রজেক্টের জন্য আমাদের আমাদের কি প্রজেক্ট ফাইলে কি একটা ফাইল আছে না, কি করবো, এখানে চলে যাই, যে আমাদের প্রজেক্ট কোথায়, যে দিস পিসিতে চলে গেলাম। দিস পিসিতে চলে যাওয়ার পর আমরা লোকাল ডিস্কে চলে গেলাম। লোকাল ডিস্কে কি প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, এখানে এখানে কি আছে, যে প্রজেক্ট কয়টা আছে, একটা আছে HTML বেসিক আছে, আরেকটা ফাইল পাথ নেম আছে। এখন আমরা এটা ভিএস কোডে ওপেন করব। এখন আমাদের খেলাটা দেখবে। এখন আমরা কি করব, সেটা ভিএস কোড ওপেন করব। আমরা এখান থেকে ভিএস কোড যদি ওপেন করা থাকে তাহলে ভালো, আর না করা থাকলে করে নেবেন। আচ্ছা, এইখান থেকে আমি নতুন একটা মানে প্রজেক্টটি খুলে নিই, ঠিক আছে?
নতুন একটা প্রজেক্টে খুলে নিই, তাহলে সমস্যা হবে, এখানে অনেকগুলো ফাইল থাকবে, বুঝতে পারবে না। আমি প্রজেক্টে চলে গেলাম, প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে আমি একটা ফাইল নিলাম, তার নাম দিলাম হলো গিট বেসিক, লিখলাম গিট, GIT গিট BASIC, তারপর এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এটাকে সিলেক্ট করে এখানে আমি সিলেক্ট ফোল্ডারে চলে গেলাম। এখানে এই ফাইলটা সেভ করতে বলতেছে যে এই ফাইলটা সেভ অবস্থায় থাকবে কি না থাকবে। আমি এখানে দিলাম। এখানে কি আমার কোনো ফাইল আছে? ফাইল নাই, তাই না? এখানে কিন্তু আমার কোনো ফাইল নাই। আমি এখান থেকে কি করবো, যে একটা ফাইল বানাই নেব। কি, যে ইনডেক্স, INDEX, ইনডেক্স ডট HTML, HTML লিখে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে কি HTML ফাইল তৈরি হয়ে গেছে না? এখন আমি শিফট চাপ দিয়ে এখানে এই যে ওয়ানে চাপ দিলাম, ওয়ানে চাপ দেওয়ার পর এখানে ট্যাবে দিলাম, সে কিন্তু আমাকে অটোমেটিক্যালি একটা টেমপ্লেট দেখাই দিছে, HTML এর টেমপ্লেট, তাই না? এবার আমি এখানে h1 দিলাম, h1 ছোট হাতের একটা h দিল, বা h লেখার পরে কিন্তু সেখানে 1 দিয়ে দিই। আমি এখানে লিখে দেব যে git BASIC বেসিক। আবার যদি বলেন যে না, একটু CSS ফাইলটা দেখায় দেন অ্যাড করার জন্য, আমি এখানে কি করব, যে আরেকটা ফাইল তৈরি করলাম। কি না, এটা আমি পরে করব, এখন আমি করব না। এখন যদি আমি এই ফাইলটাকে যদি আমি একটু রান করি, যে এই ফাইলটা আসলে কি সঠিকভাবে কাজ করতেছে কিনা, এখানে রান করলে কিন্তু এই যে এখানে কিন্তু মানে সার্ভারে কিন্তু ওপেন করে দেখাই দিচ্ছে যে না, গিট বেসিক লেখা আছে, তাই না? আমরা এটাকে কেটে ফেললাম, আমাদের এখানে আমরা এখন লাইভ করে দেখাবো। এখন আমরা কি করব, যে জে কন্ট্রোল জে চাপ দিলাম। যে চাপ দেওয়ার পর নিচ থেকে কিন্তু আমাদের একটা পপ আপ চলে আসলো, আসছে না? আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা এখান থেকে যে নিচ থেকে এই যে নিচে আসলাম না, আমি নিচে একটা কি বার দেখা যায় না ছোট, যে এইখান থেকে লেখা শেষে এই যে জিরো টাইম লাইনের নিচে যে এই যে একটা লাইন টানা আছে না, তুমি যদি এখানে এরকম করো দেখবা যে এরকম ভাবে একটা তুমি কার্সরটা পাচ্ছ, যে এইভাবে উঠানামা করে, তুমি এইভাবে সুন্দর করে ধরে নিয়ে উপরে এভাবে তুলতে হবে। এটাকে কি বলে, এটাকে বলা হয় টার্মিনাল, ঠিক আছে? এই যে আমরা যে টেনে তুললাম এটাকে বলা হয় কি, টার্মিনাল বা পার্সেল। এই পার্সেলটা কিন্তু আমরা যখন এই যে সিএমডি করলাম না, যে উইন্ডোজ চাপ দিয়ে সিএমডি অথবা টার্মিনাল লিখলাম না, TER, এখানে চাপ দেওয়ার পর কিন্তু এরকম আসে না, এটাও কিন্তু একটা টার্মিনাল। টার্মিনালে কি কমান্ড দিতে হয়, টার্মিনালে কি করতে হয়, কমান্ড দিতে হয়, কমান্ড দ্বারা সে ওইটা বেসিক করে সে কাজটা করে। আচ্ছা, আমরা এখানে কাজ করব না, আমরা করব VS কোড। তুমি যে এখানে কোথায় মানে কোন পাতে তুমি ওপেন করছো সেটা কিন্তু সে বলে দিছে। তুমি কি বলে দিছে, এই যে তোমার PS তে তুমি সি ড্রাইভে গেছো, তোমার সি ড্রাইভ থেকে প্রজেক্টে গেছো, প্রজেক্ট থেকে আবার গিট বেসিক নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আছো। এটা শেষ, তাই না? এখন এখানে আমরা যদি একটা প্রজেক্ট রাখতে চাই, কোথাও যদি কোনো একটা ফাইল বা কোনো কিছু রাখতে চাই, তাহলে কি আমাকে সেই ফাইলটা তৈরি করে নিতে হয় না ওই জায়গায়? যে আমি একটা ঘর জায়গা কিনবো, তুমি বাড়ি করবা, তাহলে তোমাকে কি আগে জমিটা কিনতে হবে না, যে তোমার ঘর কোথায় উঠবে না উঠবে, তুমি কোথায় রাখবা? আর তুমি এমনি কি বাড়ি করতে পারবা? বাড়ি নিয়ে যে কি তুলে নিয়ে এখানে দিতে পারবা? পারবা না। তুমি এখানে কি করবে, যে আস্তে আস্তে করতে পারবা। মনে করো যে তোমার একটা প্রজেক্ট হবে, বা তুমি বড় একটা বিল্ডিং দিবা বা বড় একটা স্কুল দিবা, সেক্ষেত্রে কি তুমি স্কুলটা একবারে নিয়ে যে এখানে তুলে দিতে পারবা? পারবা না। তোমাকে কি করতে হবে, হয়তো আস্তে আস্তে করবা, বিল্ড আপ করতে হবে, তোমাকে কিন্তু আগে জায়গাটা কিনতে হবে, কিনতে হবে না? তার জন্য আমরা এখানে কি করব, যে এই যে প্লাস চিহ্ন আছে না, দেখা যায়, এই প্লাস চিহ্নতে চাপ দেব। চাপ দেওয়ার পর কি বলতেছে, যে নিউ রিপোজিটরি, আরেকটা আছে ইম্পোর্ট রিপোজিটরি, আরেকটা আছে যে নিউ কোড স্পেস, আরেকটা আছে নিউ গিট, নিউ অর্গানাইজেশন, আর নিউ প্রজেক্ট। এখন আসি, যে তুমি যে একটা প্রজেক্ট বানাইছো সেই প্রজেক্টটা রাখতে গেলে তোমাকে একটা নিউ রিপোজিটরি করতে হবে। যে আমরা এখানে কি জমি নামে সম্বোধন করছি না যে জায়গাটাকে, তেমনি যদি আমাদের কোনো একটা প্রজেক্টকে আমাদের গিটহাবে রাখতে হয় বা অনলাইনে রাখতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, রিপোজিটরি নামে জানবো, যে সেই রিপোজিটরির মধ্যে থাকবে। আমরা মূলত আমাদের প্রজেক্টটা কার মধ্যে থাকবে, রিপোজিটরি, রিপোজিটরি। তোমরা এখানে প্লাসে চাপ দিবা, এই নিউ রিপোজিটরি চাপ দিবা, চাপ দেওয়ার পর এখানে
খুললো, খোলার পর এখানে কি বলছে যে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। দেওয়ার পর তুমি এখানে বলতেছো যে না, তোমার যদি অন্য প্রজেক্ট যদি থাকে তুমি এখানে ইম্পোর্ট করতে পারো, অথবা রিকোয়ার দ্য ফিল্ড মেকড উইথ অ্যান asterisk asterisk asterisk। এখানে কি বলছে যে তুমি যে এখানে কি দেওয়া আছে, এটা স্টার চিহ্ন দেওয়া আছে না, মানে তোমার রিকোয়ার্ড বলতে কি বোঝায়, আমরা কোন একটা ফাইলকে যদি রিকোয়ার্ড বোঝাই সেখানে কি দেওয়া থাকে, স্টার চিহ্ন দেওয়া থাকে। কি দেওয়া থাকে সেখানে, স্টার চিহ্ন দেওয়া থাকে। যেমন তুমি এখানে কি লিখলা, আমি এখানে কি দিছি, প্রজেক্টের নাম কি দিলাম, যে গিট বেসিক না। তুমি এখানে চাইলে যে কোনো নাম দিতে পারো, তবে তোমার এই নামটা একটু মনে রাখতে হবে, যে এই নামটা তুমি দেখবা। এখানে আমি লিখলাম যে গিট লার্ন, দেওয়ার পরে এই যে সে বলতেছে যে না এই নামে अवेलेबल আছে, তুমি এখানে কি দিলা, একটা হাইফেন দিলা, LEARN লার্ন, হয়ে গেছে। গিট লার্ন, এখানে কি সবুজ বাতি আসছে, মানে এটা হয়ে গেছে, তাই না। এখানে তুমি চাইলে ডেসক্রিপশন দিতে পারো যে গিট, বা আমরা যদি এখানে লার্নের বদলে যদি বলি যে না, আমরা এখানে দিছি যে গিট বেসিক নামে দিছি BASIC, বা এখানে তুমি বড় হাতেরও দিতে পারো বা ছোট হাতের দিতে পারো। অবশ্যই ট্রাই করবো যে ছোট হাতের দেওয়ার জন্য। এই যে বেসিকই দিলাম, BASIC বেসিক দেওয়ার পরে এখানে তুমি গিট লার্ন দিয়ে দিলাম, গিট লার্ন দিয়ে দিলাম। তারপর কি আসে, যে তুমি এটা কি প্রাইভেট করবা না পাবলিক করবা। এখন পাবলিকের ক্ষেত্রে কি, তুমি যদি কোনো একটা অ্যাকাউন্ট না খুলে যদি ওই রিপোজিটরিতে চলে যাও, সেক্ষেত্রে তুমি দেখতে পারবা যে কি কি আছে। আর তুমি যদি বলো যে না এটা আমার পার্সোনাল প্রজেক্ট, এর মধ্যে অনেক কিছু থাকবে, এগুলো আমি কারোর সাথে শেয়ার করবো না, সেক্ষেত্রে তুমি এখানে প্রাইভেটে চাপ দিয়ে দিবা। প্রাইভেটে চাপ দিলে এই রিপোজিটরিটা শুধুমাত্র আমরাই দেখতে পারবো, মানে যে এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটাই দেখতে পারবে, আর অন্য কোনো ব্যক্তি দেখতে পারবে না। তাহলে আমরা কি করলাম, যে আমরা প্রথমে পাবলিক হিসেবে শিখি। এখন তোমাকে বলতেছে যে ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ কি, একটা রিডমি ফাইল আছে। রিডমি ফাইল কি, যে আমরা টেক্সট ফরম্যাটে একটা ফাইল থাকে না, সে ফাইলের মধ্যে আমরা ইনস্ট্রাকশন বলে দিব যে এখানে তুমি কিভাবে শুরু করবা, যা এখানে ফাইলে কি কি আছে, ডেসক্রিপশন। আমরা তো কোড লিখবো, আমরা তো কোনো টেক্সট ফাইল লিখবো না এখানে, তাই না। আমাদের একটা ফাইল থাকবে, সেই ফাইলের মধ্যে আমাদের সবকিছু ভার্সন নেম যা আছে সবকিছু বলা থাকবে। আমি বললাম যে দিলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম, দেওয়ার পরে অ্যাড করে দেওয়ার পরে এখানে বলতেছে যে তোমার গিট ইগনোর ফাইল তুমি অ্যাড করবা, যে না আমি বললাম যে এখন আমি করব না। তারপরে বলতেছে যে চয়েস এ লাইসেন্স, তোমার কি কোনো লাইসেন্স আছে, আমি বললাম যে না। এখানে কি বলছে, দিস উইল সেট এ মেইন অ্যাজ এ ডিফল্ট ব্রাঞ্চ, চেঞ্জ দ্য ডিফল্ট ব্রাঞ্চ নেম ইন ইওর সেটিংস। তুমি যখন আমরা একটা রিপোজিটরিটা ওপেন করব, তখন কিন্তু আমাদের একটা ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চের নাম থাকবে ডিফল্ট ভাবে মেইন ব্রাঞ্চ। তুমি যদি বলো যে না আমার মেইন ব্রাঞ্চ এটা থাকবে না, মেইন ব্রাঞ্চ অন্যটা থাকবে, সেক্ষেত্রে তুমি সেটিংসে যেয়ে চেঞ্জ করতে পারো। এই যে লাস্ট এখানে লিখে দিছে কি, যে ইউ আর ক্রিয়েটিং এ পাবলিক রিপোজিটরি ইন ইওর পার্সোনাল অ্যাকাউন্ট। তুমি কি একটা পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করতেছো তোমার পার্সোনাল অ্যাকাউন্টে। এখন তুমি এখানে যদি চাপ দিয়ে দাও, দেখো রিপোজিটরিটা ওপেন হয়ে গেছে, তাই না। এই যে আমি যে রেডমি ফাইলটা অ্যাড করলাম, এখানে কিন্তু এই যে লেখাটা আসছে, বুঝতে পারছো, যে অটোমেটিক্যালি সেখানে আসতেছে। আমাদের এটা অ্যাড করাটা ঠিক হয়, ঠিক আছে, অ্যাড করাটা ঠিক হয় না। আচ্ছা আমি এটা ডিলিট করে দিলাম, অ্যাড করাটা ঠিক হয়নি, তাহলে বুঝতে পারবেন না। আচ্ছা এখান থেকে আবার চট করে আমরা এটা রিপোজিটরিটা ক্রিয়েট করে ফেললাম। এখানে লিখে দিলাম যে বেসিক বা গিট বেসিক। এখানে আমরা ডেসক্রিপশন হিসেবে লিখলাম গিট লার্নিং। তারপরে এখানে আমরা কোনো কিছু ওপেন করব না, করার পর ক্রিয়েট রিপোজিটরি। ক্রিয়েট রিপোজিটরি লেখার পর আমাদের এই রকম একটা পেজ চলে আসবে।
ঠিক আছে? আমাদের কি আসবে যে এরকম একটা পেজ চলে আসবে, যে বেসিক নামে এরকম একটা পেজ চলে আসবে, যে এখানে বলছে যে or create a new repository on this command line। মানে তুমি যদি রিপোজিটরি ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে তুমি কি করবা, যে কমান্ড লাইনে তুমি কমান্ড লাইনে দিবা। এই যে এখানে কপি অপশন আছে, এখানে তুমি চাইলে এখানে দিতে পারো। এখন কি আমরা কি এখানে কি লিখছি দেখো তো, গিটহাবে আমাদের কয়টা ফাইল আছে? একটা ফাইল আছে না? এই একটা ফাইলের মধ্যে কি লেখা আছে, যে গিট বেসিক লেখা আছে না? আছে, গিট বেসিকটা লেখা আছে। এখন আমি কি করব, যে এই ফাইলটাকে আমি ওইখানে রিপোজিটরিতে অ্যাড করব যাতে আমি অনলাইনে তাকে অ্যাক্সেস পাই। সেক্ষেত্রে আমি কি করব, যে প্রথমে এই যে ইছো নামে একটা কমান্ড আছে না, ইছো, এটাকে তুমি কপি করলা, বা এটা তুমি কপি করতে পারো কন্ট্রোল সি দ্বারা কপি করে তুমি এই যে আমাদের ভিএস কোডে চলে গেলা। চলে যাওয়ার পর এখানে এই যে টার্মিনালে যদি তোমার ওপেন মানে ক্লোজ করা থাকে সেক্ষেত্রে তুমি এখান থেকে কি করবা, যে এখান থেকে সুন্দর করে তুমি এভাবে টেনে নিবা, অথবা তুমি কন্ট্রোল জে দ্বারাও তুমি এখানে চালু হইতে পারে। আর যদি বলো যে না তোমার টার্মিনাল একটু সমস্যা করতেছে, তুমি এখান থেকে তাকে কিল করে দিতে পারবা, যে কিল টার্মিনাল লেখা আছে তুমি কিল করে দিলে সে চলে যাবে। তুমি নিচ থেকে এভাবে তুলবা, তোলার পর তুমি এখানে লিখবা যে আমি যেটা কমান্ডটা কপি করছি না, এটাকে কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে এন্টার চাপ দিলাম। এখানে কি করছে, সে একটা ফাইল redmi md.file আমাকে তৈরি করে দিছে না? আচ্ছা, এখন আবার আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পর কি আমাদের নিচের লাইনের কমান্ডটা কি, git init। আমরা একটা একটা করে কমান্ড নিব এবং দিয়ে দিব। এখানে দিলাম কন্ট্রোল সি, দেওয়ার পর আমরা আবার ট্যাবে দিলাম, ট্যাবে দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর কি সে ইনিশিয়ালাইজ করে ফেলছে, যে তোমার এখানে কি কি ফাইল আছে না আছে সবকিছু সে ইনিশিয়ালাইজ। আমাদের অত কিছু বোঝার দরকার নেই, আমরা শুধুমাত্র দেখব যে এখানে কি করতেছে সে আমাদের জন্য। তারপর কি আছে যে git add a readme ফাইল, এটা তোমরা কপি করবা, কপি করে এখানে তুমি পেস্ট করে দিলা। দেওয়ার পর তোমরা আবার এখান থেকে গেলা, তার নিচের লাইনে লিখলা git commit। এখানে আবার দিয়ে দিলা। এই দেখো এখন আমাকে কি একটা ওয়ার্নিং দিয়ে দিছে, কি বলছে, নিচে লেখা দেখছে প্লিজ টেল মি হু আর ইউ, বলতেছে এই তুমি কে, তুমি আগে আমাকে বলো যে তুমি কে। এখন তো পড়ে গেলাম ভেজালে, তাই না? তাকে বলতে হবে যে আমি আসলে কে। আমি যে এখানে যে রিপোজিটরিটা সেট করছি সেটা কিন্তু আমি বলতে পারি না। এ কিন্তু জানে, ভিএস কোড কি জানে যে আমি কার সাথে যুক্ত হয়েছি বা কোন কম্পিউটারে যুক্ত হয়েছি? জানে না? আচ্ছা, এখানে কি বলছে যে এইটা একটু পড়ো তো সবাই, এখানে কি কি বলতেছে সে পড়ো, একটু পড়ো, জোরে জোরে পড়ো একটু। মানে সে খুঁজে পাচ্ছে না, তাই না? এখন এখানে কি বলছে যে git config ড্যাশ ড্যাশ গ্লোবাল, তারপর কি ইউজার ডট ইমেল দিয়ে এখানে কি লিখছে যে ক্যারেট, ক্যারেট না কি বলে এটাকে, ক্যারেট বলে না, ডাবল ক্যারেট দেয় না এখানে। ডাবল ক্যারেট দেওয়ার পর কি মাঝখানে দিছে ইউ, ইউ লেখার পর কোটেশন দিছে, কোটেশন এট দ্য রেট, এটা হ্যাঁ কোটেশন সিঙ্গেল, বা এটাকে আমরা স্ট্রিং, স্ট্রিং বলে, স্ট্রিং কোটেশন বলে। মানে স্ট্রিং বোঝায়, সে টেক্সট কে বোঝায়, যেমন স্ট্রিং টেক্সট, মাঝে মাঝে ভুলে যাওয়া হয়। এখানে বলছে যে ইমেইল you@example.com, মানে এখানে তোমার ইমেইলটা বসবে। ঠিক আছে, এখন আমার ইমেইলটা কি, যে আমি এখানে কি লিখলাম, গিটহাব যে খুলছি না, ওই ইমেইলটাই কিন্তু দিতে হবে এখানে, যে আমি এখান থেকে এতটুকু কপি করে নিলাম, তারপর কন্ট্রোল সি দিলাম, তারপর এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি কি লিখলাম, একটু স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর কি কোটেশন দিলাম। কোটেশন দেওয়ার পর দেখো এখানে কিন্তু কোটেশনের কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা আমরা আরেকটু বড় করে নিলাম, এটা আমরা আরেকটু বড় করে নিলাম। দেওয়ার পর কি ওনার ইমেইল অ্যাড্রেসটা দেখলাম না একটু আগে আমরা, যেটা ধরে খুললাম, এই যে এখানে চাপ দিলেই এই যে এখানে কিন্তু এই ইমেইল অ্যাড্রেসটা চলে যায়। তোমরা এখানে যদি ডাবল ট্যাপ দাও,
তারপর রাইট ক্লিক চাপ দাও, চাপ দেওয়ার পর এখানে লেখা আছে কপি, এই যে কপি হয়ে গেল। এখন আমরা কি করলাম, আবার ভিএস কোডে চলে আসলাম। ভিএস কোডে চলে আসার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে যেহেতু নিচে চলে আসছে, আমরা একটা ব্যাগ দিয়ে উপরে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা আবার কোটেশনটা দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা কি করব, এবার ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দেওয়ার পর কিন্তু কোনো মেসেজ দেয় নাই, দিছে? আমাদের কিন্তু একটা কাজ শেষ, শেষ না? এখন আমরা কি করছি, যে আমাদের আরেকটা অপশন আছে যে গিট কনফিগ ইওর গ্লোবাল ইউজার ডট নেম। তোমার ইউজার নেমটা বলো। আমরা এখানে একটা নেম দিছি না, ইউজার নেম। এই ইউজার নেমটা আমাদের বলতে হবে। এখানে আমরা এই গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম এতটুকু পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে কি ডাবল ক্যারেটে দিলাম। ডাবল ক্যারেটে দেওয়ার পর আমি আবার গিটহাবে চলে গেলাম। গিটহাবে যাওয়ার পর এই দেখো, তোমরা এখান থেকে বুঝতে পারবা যে এই যে সুমাইয়া সুমাইয়া 0 লাইন লেখা আছে না, এটা হলো আমার ইউজার নেম। অথবা তোমার যদি বিশ্বাস না হয়, তুমি এখানে এই যে প্রোফাইলে চলে যাবা। প্রোফাইলে যাওয়ার পর এই দেখো, এই যে নিচে লেখা আছে যে সুমাইয়া 09, তুমি এখান থেকে এটাকে কপি করে নিলা। কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে তুমি ভিএস কোডে চলে গেলা। যাওয়ার পর এখানে তুমি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিয়ে আবার এই যে কোটেশনটা ক্লোজ করে দিয়ে তুমি ইন্টারে চাপ দিবা। ইন্টারে চাপ দিয়ে দিছি না আমি। এখন কি এই এই কমান্ডটা কি আমাদের কমপ্লিট হয়েছে? হয় নাই কিন্তু। আমাদের কি বলছে যে তুমি অর্থাৎ আইডেন্টি, মানে আইডেন্টি সে খুঁজে পায় নাই, সে আইডেন্টিটি আমাদেরকে চাইছে। এখন আমি দিয়ে দিলাম। এখন আমি কি করব, আবার এই কমান্ডটাকে আমি এখানে পেস্ট করে দেব। আবার আমি এখানে চলে গেলাম, আমাদের এই যে রিপোজিটরিতে চলে গেলাম, এখান থেকে চলে আসছি। তোমরা নতুন একটা ট্যাব ওপেন করে নিয়ে এখানে গিটহাব মানে ইউজার নেমটা লিখবা। আর যদি এখানে কি স্ক্রল কেন কাজ করতেছে না, যে পেজটাকে আমি একটু রিলোড দিই। এই যে এবার কাজ করতেছে। এবার কি করবো, এই যে গিট কমিট, এটাকে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। তোমাদের প্রথম যখন তোমরা একটা রিপোজিটরির সাথে কানেক্ট করবা, ঠিক ফার্স্ট বার তোমাদেরকে শুধুমাত্র এই দুইটা জায়গায় লিখতে হবে। বারবার তোমরা যখন লিখবা তখন লিখবে না, সে ক্যাশ করে ধরে রাখবে, অটোমেটিকলি তুমি পোস্ট করতে পারবে। এখন আমি যদি এখানে লিখি যে কন্ট্রোল ভি দ্বারা ওই আচ্ছা আচ্ছা, কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর কি এখানে আমার কি 1 চেঞ্জেস, 0 ইন্টিগ্রেশন এন্ড 0 ডিলেটেশন, তাই না? মানে কি বলছে তোমাকে একটা ফাইল চেঞ্জ হয়েছে, একটা ইন্টিগ্রেশন মানে হয় নাই, সে যোগও করে নাই একটা লাইন, এবং একটা লাইন সে বিয়োগও করে নাই, তাই না? একটা ফাইল চেঞ্জ হয়েছে, একটা ফাইল চেঞ্জ হয়ে গেছে। সে শুধুমাত্র এই ফাইলটাকে সে নিয়ে নিছে, যে এই ফাইলটা শুধুমাত্র একটা চেঞ্জ হয়ে গেছে, এইটাই। এবার আসলাম আমরা যে এই তার নিচে কি লেখা আছে যে গিট ব্রাঞ্চ এম দেওয়া আছে মেইন, তাই না? তোমরা এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরকম ভাবে আসলো। আসার পর তুমি আবার এখানে গেলা, যাওয়ার পর গিট রিমোট, এই লাইনটা আছে, এই লাইনটা এখান থেকে কপি করে নিলা। কপি করে নেওয়ার পর তুমি এখানে পেস্ট করে দিলা, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলা। শেষ না? আরেকটা লাইন বাকি আছে না আমাদের, যে গিট পুশ ইউ অরিজিন মেইন। হ্যাঁ, এখানে দিলাম কন্ট্রোল সি দ্বারা আবার আমরা ভিএস কোডে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আমি ভি দিলাম। ভি দেওয়ার পর ইন্টার দিলাম। শেষ না? দেখো আমাদেরকে কি বলতেছে, যে তুমি গিটহাবে সাইন করতে হবে, সাইন ইন করতে হবে, তাই না? তুমি যে কোনো একটা ব্রাউজারে সাইন ইন করো। আমি কি করলাম, যে হ্যাঁ, আমি এখান থেকে আমার এই ব্রাউজারে যেহেতু এখানে কম্পিউটারে আছে, আমি এখানে সাইন ইন উইথ ব্রাউজার করলাম। ব্রাউজার করার পর এই তোমাকে অটোমেটিকলি সেইভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পর কি তুমি এখানে অথরাইজে চাপ দিবা। এখানে কি লেখা আছে না, একটা অথরাইজের মতো লেখা আছে না, তুমি এখানে সবুজ বাটনে চাপ দিবা। হ্যাঁ, চাপ দেওয়ার পর তোমাকে এখানে এই যে কি করলো, সেই গিটের সাথে তোমার গিট আপনাকে একটা কাল লাগাই নিল বা কানেকশন করে নিল। কানেকশন করে নেওয়ার পর তুমি এখানে ক্লোজে চাপ দিলা। কি বলতেছে যে ইউ মে নাও ক্লোজ দিস ট্যাব, রিটার্ন টু দা অ্যাপ্লিকেশন। তুমি এটা ক্লোজ করে তোমার অ্যাপ্লিকেশনে চলে যাও। এখন যদি আমার এই যে অ্যাপ্লিকেশনে চলে যাই, দেখো এখানে কি অনেক লেখা আছে না, যে রাইটিং করছি কিভাবে, 3টা ফাইল, এত বাইট, এত কেবি, এইভাবে। আর তুমি এখানে গিট, এখানে কি লিখছে যে সুমাইয়া ডট গিট বেসিক গিট নামে একটা সে ফাইল তৈরি করে ফেলছে।
এখন এখন আমরা এখানে ভিএস করতে এটা এখানে থাকলো, তারপর আমরা কোথায় চলে যাব, যে আমরা ক্রোমে চলে গেলাম। ক্রোমে চলে যাওয়ার পর কি আমরা এখানে একটা এভাবে আর্ট করছিলাম না ফাইলটা। এখন আমি যদি এই পেজটাকে রিলোড দেই, দেখো তো এখানে কি লেখছে যে গিট রেডমি ফাইলটা সে অ্যাড করে ফেলছে, তাই না? এই যে এখানে কি গিট রেডমি ফাইলে কি লেখা আছে দেখি, এই যে গিট বেসিক নামে একটা লেখা আছে, আছে না? আমরা যদি আমাদের ভিএস কোডে চলে যাই, ভিএস কোডে যাওয়ার পর এই রেডমি ফাইলে যদি যাই, এখানে কি গিট বেসিক লেখা আছে না? সেম লেখা কিন্তু আসছে, তাই না? এবার হলো মেইন কাজ কি, এই যে এখানে আমরা চাপ দিব, এখানে দেখো সে কি বলতেছে যে সে একটা ফাইলকে পেয়ে গেছে, কিন্তু এই ফাইলটা সে অ্যাড করেনি। এখানে ওয়ান লেখা মানে তুমি একটা ফাইলে চেঞ্জ করছো, সেই লেখাটা সে ওই এই যে এখানে যে আমরা যে লিখলাম না, এখানে যে আমাদের দেখাইলো না যে git readme ডট ফাইল আছে একটা আমাদের, এই ফাইলের সাথে কিন্তু মিলছে, কিন্তু আরেকটা ফাইল যে আমাদের লোকালে আছে সে ট্র্যাক করছে। গিট কি সবসময় ট্র্যাক করে না? সে ট্র্যাক করে ফেলছে যে আমরা কি, যে আমরা এখানে দুইটা মানে লোকালে আমাদের এখানে কয়টা আছে, যে আমার ক্লাউডে কয়টা ফাইল আছে, একটা ফাইল আছে, আমরা আমাদের ভিএস কোডে আছে কয়টা, দুইটা ফাইল আছে, তাই না? তার জন্য সে কি বলছে, এখানে ওয়ান কমপ্লেইন করছে যে ওয়ান পেন্ডিং চেঞ্জ, মানে পেন্ডিং করে রাখছে, এটা চেঞ্জ হয় না। এখন আমরা কি করব, যে এই তিনটা কমান্ড তোমরা সব সময় মনে রাখবা, এখানে লিখবা, লিখে রাখো সবাই খাতায় লিখে রাখো, যে যখন তোমরা কি করবা, যে যখন তোমরা একবার রিপোজিটরির সাথে কানেক্ট করে ফেলবা, তখন তো তোমাদের কমান্ড গুলো দেওয়াই থাকবে, তাই না? আবার যখন তোমরা চেঞ্জ করবা, তখন তোমাদের তিনটা কমান্ড দিতে হবে। তখন তোমাদের কয়টা কমান্ড দিতে হবে? তিনটা। এখন যেহেতু আমরা এখানে চেঞ্জ করছি, যে ইন্ডেক্স এইচটিএমএল চেঞ্জ করছি, এখানে লিখবো যে টার্মিনালে লিখবো গিট স্পেস দিব, স্পেস দেওয়ার পর লিখবো অ্যাড, অ্যাড দেওয়ার পর আবার একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর একটা ডট দিব। ডট মানে ফুল তুমি প্রজেক্টটাকেই তুমি দেখো যে কোথায় আমি চেঞ্জ করছি। এই যে এখানে দেখা যায় না, এখানে দেখা যায় না, এই যে গিট, এই দেখো আমার স্ক্রিনে দেখো, গিট অ্যাড, গিট দেওয়ার পর গিট লেখার পর একটা স্পেস দিবা, লেখার পর এ ডবল ডি লেখার পর স্পেস দিয়ে একটা ডট দিবা, ডট দেওয়ার পর ইন্টারে চাপ দিবা, দেখবা যে এইখানে দেখো কি লিখছে সে। এটা যদি আমি ওপেন করি, এখানে কি লিখছে সে দেখো, এ আগে ছিল ইউ না, মানে আনট্রাক ছিল সে, এখন কি হয়েছে, ইন্ডেক্স অ্যাডেড করে ফেলছে, তার জন্য কি বলছে, সে অ্যাড দিয়ে দিছে, তাই না? এবার তোমরা এখানে একটা ফাইল দেখো নাই, যে আমরা এখানে একটা কমান্ড দিয়েছিলাম যে git commit m first commit, তোমরা এখন এইভাবে লিখবা যে git লিখবা, git লেখার পর commit লিখবা, commit, হ্যাঁ স্পেস দিবা কিন্তু অবশ্যই, একসাথে লাগা লাগা লিখবা না। লেখার পর তোমরা একটা স্পেস দিবা, স্পেস দেওয়ার পর একটা মাইনাস চিহ্ন দিবা, দেওয়ার পর তোমরা ছোট হাতের এম বা বড় হাতের এম দিবা, দিলে দিতে পারো। দেওয়ার পর তোমরা এখানে কোটেশন দিলা, কোটেশনের মধ্যে তুমি ধরো কি আমি এখানে কি লিখতেছি, যে index.html, তুমি চাইলে যে কোনো নাম দিতে পারো, বা যে কোনো ফাইল চেঞ্জ করতেছে এটা দিতে পারো। তুমি অবশ্যই সবসময় মিনিংফুল নামটা দেওয়ার ট্রাই করবো। আমরা কি করবো, যে ইন্ডেক্স html ফাইল অ্যাড লিখবো আমরা, html, বা আমরা এখানে নামই দিয়ে দিই যে ইন্ডেক্স html ফাইল অ্যাডেড। দেওয়ার পর আবার আমরা কি করলাম, এই যে কোটেশনটা কি ক্লোজ করে দিতে হবে না? হ্যাঁ আমার একটু ভুল হয়েছে, যে এই যে এর এখানে, আচ্ছা আবার লিখি আমি এখানে গিট, গিট লিখলা, গিট লেখার পর এখানে কমিট লিখলা, সিও ডবল এম আইটি, কমিট লেখার পর এখানে এম লিখলা, বড় হাতের এম লেখার পর এখানে একটা স্পেস দিলা, স্পেস দেওয়ার পর তুমি এখানে কোটেশন দিলা, কোটেশন দিলা, দেওয়ার পর লিখলা ইন্ডেক্স, এখানে তুমি ইন্ডেক্সের জায়গায় যে কোনো নাম দিতে পারো, যেমন ইন্ডেক্স, স্পেস দেওয়ার পর লিখলা তুমি html ফাইল অ্যাডেড, দেওয়ার পর এখানে তুমি কোটেশন ক্লোজ করলা, ক্লোজ করার পর কি করলা, এখানে ইন্টারে চাপ দিলা। হয় নাই, সে হয়তো আমাকে এরর দিচ্ছে। আচ্ছা ঝামেলা না, এটা একটু দাঁড়াও, একটু ঠান্ডা হতে, মিটটা আমার চেঞ্জ করে নিচ্ছি, মিটটা চেঞ্জ করে নিচ্ছি।
আমাদের মূলত সে কমপ্লেইনটা করছে হলো যে এখানে এমটাকে সে কমপ্লেইন করছে যে এই এমটাকে বড় হাতের এম দেওয়া যাবে না। আমি এটা একটু মিসক্যাচ করে ফেলছি মেবি মনে হয়। অবশ্যই কিন্তু এই যে গিট স্পেস গুলো দেওয়া লাগবে, ঠিক আছে? এটা আমরা সলভ করে ফেলতেছি। ওয়েট, কোথা থেকে আমি এটা এখান থেকে এই তোমাদের চ্যাট বক্সে আমি এই লিংকটা শেয়ার করে দিলাম, এখানে ঢোকো তোমরা সবাই। একটু ওয়েট করো, রিকোয়েস্ট আমি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। রিকোয়েস্ট অনেকেই দিয়ে দিছো। আচ্ছা, কেটে দেওয়ার দরকার নেই। আমি কেন স্ক্রিনশট করব? আগে বের হবো না কিন্তু ওইখান থেকে, ঠিক আছে? যে ওইখান থেকে দেখার পর তো আমি এখানে করে দিলাম। আচ্ছা, আমার কি স্ক্রিনটা দেখা যায় এখন? হ্যাঁ। আচ্ছা, ঘুরতেছে, সমস্যা নাই। সবাই জয়েন হয়ে গেছো? 14 জন, আর সবাই হয়ে যাও। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যায় না এখন? আচ্ছা, ঠিক আছে। আমরা কোথায় গেছিলাম? যে এইখানে একটা এরর দিছে আমাদের, তাই না? এরর দিছে, সমস্যা নাই, আমরা এটাকে হ্যান্ডেল করতে শিখতে পারবো। এখানে আমি আবার ওই কোডটা লিখলাম যে গিট কমিট, দেওয়ার পরে একটা হাইফেন দিলাম, দেওয়ার পরে ছোট হাতের এম দিলাম, এখানে স্পেস দিয়ে আমি এখানে স্পেসই দেই। এখানে স্পেস দেওয়ার পর আমি লিখলাম যে HTML ফাইল অ্যাডেড লিখলাম, আমি ছোটই করে লিখলাম HTML ফাইল অ্যাডেড। দেওয়ার পর এখানে আবার কোটেশনটা ক্লোজ করে দিয়ে আবার ইন্টারে দিলাম। ইন্টার দেওয়ার পর দেখো এখন কিন্তু সে কমপ্লেইন করে নাই, করছে? এখন সে কি আসছে যে তোমরা এখানে গিট কমিট স্ল্যাশ মাইনাস দিবা, মাইনাস দেওয়ার পর একটা এম দিবা, এম দেওয়ার পরে এখানে কোটেশনের মাঝখানে তোমরা যদি এখানে HTML ফাইল বা যে কোনো ফাইলের নাম তুমি দিতে পারো। তুমি কিন্তু আবার এইরকম করিও না যে গিট লেখলা, লেখার পরে এখানে কমিট দিলা, কমিট দেওয়ার পরে এখানে এম দিলা, এম দেওয়ার পরে এখানে তুমি সিঙ্গেল কোটেশন দিলা, বা এখানে তুমি স্পেস দিয়ে সিঙ্গেল কোটেশন দিলা, দেওয়ার পরে এখানে তুমি নাম দিলা, তারপর লাস্টে তুমি কি করলা? লাস্টে তুমি ডাবল কোটেশন দিলা। এভাবে তুমি দিতে পারবে না। তুমি এখানে যদি সিঙ্গেল কোটেশন দাও, ওইখানেও তুমি ডাবল কোটেশন দিতে পারো। করছি, এইভাবে করলাম না? এখন আমরা কি করব? যে এটা আমরা কি 2 নম্বর কমান্ডটা চলে গেছে না? প্রথমে কি দিছি? git add, লাস্টে কি দিছ? ডট স্পেস দেওয়ার পর ডট, তারপরে কি দিলাম? যে git commit মাইনাস m স্পেস তারপরে html ফাইল অ্যাডেড। এবার আমাদের একটা কমান্ড বাকি আছে শুধুমাত্র, কি? সেটা হলো ছোট্ট দুইটা ওয়ার্ড, সেটা হলো git, git push, পুশ। হয়ে গেছে না? এটা কি লেখা উঠছে না এখানে? যে টোটাল 3 রিলেশন রিলেশন, এখানে কি লেখা আছে দেখো তো, কি কি লিখছে সে? কেবিটা বাইরে গেছে না এখানে? যে কতটুকু চেঞ্জ হয়ে গেছে? অ্যামেজিং অবজেক্ট হলো 4, 100% অবজেক্ট 44 ডান, ডিলিটিং কম্প্রেশন 8 থ্রেড কমপ্লিট। এগুলো বোঝার তোমার দরকার নেই। তুমি এখন আমরা যে এখানে কি গিটহাব খুলছিলাম না,
ফাইলটা অ্যাড করছিলাম না এখানে, কি একটা ফাইল না redmi ডট অ্যাড ফাইল না? এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখো তো HTML ফাইল চলে আসছে না? HTML ফাইল চলে আসছে না? দেখো তো আমরা HTML ফাইলের মধ্যে কি লিখছিলাম, কি git basic লিখি নাই? এটা মিলছে? সেম কিন্তু সে এখানে ধরে নিয়ে আসছে। আবার কি করলাম এখানে, আবার আমরা VS কোডে চলে যাই। VS কোডে যাওয়ার পর কি এখানে যদি আমাদের HTML ফাইল ওপেনটা করি, এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম বা কিল করে দিলাম। এখানে যাই, এখানে কি গেট বেসিক লেখা আছে না? এখন তোমাদের হালকা একটা প্রশ্ন, প্রশ্ন মানে প্রশ্ন, এবার এবার দেখতে পারবে যে আসলে এটা কিভাবে কাজ করে। আমরা যেহেতু প্রথমবার অ্যাড করতে পারি, আমি একবারে তারে ভুল করে ফেলছি, একদম বেশি পারমিশন দিয়ে এই যে টার্মিনালটা আমি এখানে নামাই নিয়ে আসছি, নামাই নিয়ে এসে এখানে রাখলাম। এবার আমি এখানে লিখলাম যে গিট বেসিক 2 দেওয়ার পর এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখো এখানে কিন্তু সে সোর্স কন্ট্রোলে কিন্তু ধরে ফেলছে আমাকে। এই যে তুমি কি করছো, হ্যাঁ আমি যদি এখানে এই যে চেঞ্জেস এর এখানে চাপ দেই, সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে তুমি এখানে কিন্তু 2 লিখছো, 2 কিন্তু আমাদের ফাইলে লেখার কথা ছিল না, তুমি এখানে 2 লিখছো। এটা যদি তুমি এখানে দেখতে চাও তাহলে তোমাকে আবার কমান্ড লাইনের সাথে যুক্ত হবে। আমি তোমাকে কি কয়টা কমান্ড দিছি, 3টা কমান্ড দেই নাই? কি কি কমান্ড? আবার টার্মিনাল ওপেন করলাম, আমি এখানে লিখলাম যে git added ডট দিলাম, তারপর এন্টার দিলাম, আবার লিখলাম যে git commit স্ল্যাশ m দিলাম, তারপর আমি এখানে সিঙ্গেল কোটেশন দিলাম। এখানে স্ল্যাশ মূলত স্পেস মূলত দেওয়া লাগে না এম এর শেষে। আমি এখানে লিখলাম আপডেট html, তারপর আমি এখানে আবার এখান থেকে শুরু করছি কি, এর পরে আমি ডাবল ক্যারেটে শুরু করছি না, আবার এখানে কি ডাবল ক্যারেটে শেষ করে দিছি। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ডাবল ক্যারেটে শুরু, ডাবল ক্যারেটে শেষ। যদি সিঙ্গেল ক্যারেটে শুরু হয়, সিঙ্গেল ক্যারেটে শেষ। এবার এরপর আমি ইন্টারে চাপ দিলাম, দেখো এখানে কি বলছে যে ওয়ান ফাইল চেঞ্জেস, ওয়ান ইন্টিগ্রেশন এন্ড ওয়ান কি ডিলিটেশন করছে, তাই না? একটা ফাইল ডিলিট করে ফেলছে। এখন আমি এখানে কি লিখলাম যে git, আবার দিলাম পুশ। পুশ দেওয়ার পর দেখো এখান থেকে কিন্তু ওয়ানটা চলে গেছে, চলে গেছে না? আমাদের এখানে কিন্তু 2 লেখা আছে। এখন আমি যদি আমার ওই গিটহাবে চলে যাই, গিটহাবে যাওয়ার পর যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, 2 আসছে এখানে। তার মানে কি বুঝাইলো যে আমরা এখান থেকে চেঞ্জ করব, এটা পাঠাই দিব, আবার এখানে নিয়ে আসতে পারবো। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের কম্পিউটারে তো আছে, আমরা কেন এটা নিয়ে আসতে হবে? তোমার কম্পিউটার একটু আগে কি ভিডিওতে বলে নাই যে তোমার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তুমি যে কোনো জায়গা থেকে লগইন করে এভাবে চুরি হয়ে যেতে পারে, ঠিকভাবে করতে হবে। এখন আমি কি করছিলাম, এটা পাবলিকলি ভাবে করছিলাম না। এখন এইখানে আমি যদি এটা তোমার লিংক দেখতে গেলে কি করতে হয়, যে এখানে গিট বেসিক নামে একটা লিংক, এই লিংকটা যদি আমি কন্ট্রোল এ করে কন্ট্রোল সি তে কপি করে তোমাদের চ্যাট বক্সে দিয়ে দেই, তোমরা যদি এটাকে ওপেন করো, দেখো তো ওপেন দেখতে পারো কিনা। তোমাদের তো অ্যাকাউন্ট নাই এখনো কারো, তোমরা এটা শুধুমাত্র দেখো। এখানে চাপ দাও তো, চ্যাট বক্সে যাও, এই যে সাইডে এখানে মেসেজের মধ্যে একটা অপশন আছে, এখানে চলে যাও। চাপ দিছো না? কোথায় চলে গেছে দেখো তো। ওই তোমরা কি দুইটা ফাইল দেখতে পারতেছো? ওখানে HTML ইনডেক্স ফাইল লেখা আছে, দেখতে পারতেছো? সেহেতু এটা পাবলিক করা আছে, সেই জন্য দেখতে পারতেছো, তাই না? আমাদের ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, আবার আমরা মনে করো যে আবার আমরা একটা ক্রিয়েট করতে চাইছি। এখানে কি করবো, এই যে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন চাপ দিব, চাপ দেওয়ার পরে এই যে নিউ রিপোজিটরি এখানে চাপ দিব, চাপ দেওয়ার পর এখানে নেম দিলাম কি, যে HTML লার্ন দিলাম। এখানে কি বলছে যে এটা অ্যাভেলেবল আছে, তুমি এটাকে দাও। দেওয়ার পর এখানে কি, যে এখানে আমরা যে ক্রিয়েট রিপোজিটরি এখানে চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পর এই দেখো এখানে কিন্তু আসছে। এটা আমাদের প্রথমে কোথায় দিতে হবে, যদি আমাদের ইন্টিগ্রেট করা না থাকে সেক্ষেত্রে আমরা এই যে এটা কপি করে দিয়ে দিব, বা আস্তে আস্তে একটা করে দিব এবং পেস্ট করব, ঠিক আছে? আর যদি আমরা যদি করে থাকি, যদি আমাদের অন্য কোনো কোথাও করা আছে বা, তখন আমরা এটা দিব, এটা তোমাদের দেখার দরকার নাই। আমি তোমাদের 3টা কমান্ড দেই নাই,
এই চ্যাট বক্সে আমি তোমাদের 3টা কমান্ড লিখে দিচ্ছি, এটা তোমরা পেস্ট করবা বা যে কোনো সময় যে কোনো কাজ করতে গেলে চেঞ্জ করার প্রয়োজন হলে তোমরা এটা দিবা, যে এখানে কি git added, তারপর এখানে ডট দিলা, তারপর আমি এখানে চলে গেছে, না চলে না, এখানে একবারে যাবে, আবার এখানে আরেকটা লিখলা git commit, বানান কিন্তু ভুল করা যাবে না, তারপরে m দিলা, তারপরে এখানে লিখলা তোমার কমেন্ট দিলা, কমেন্ট দেওয়ার পর আবার সিং ডাবল কোটেশন কমেন্ট করে, তারপর আবার তুমি ই করলা, এবার শিফট চাপ দিয়ে এবার তুমি লাস্ট একটা দিবা গেট স্পেস দিয়ে পুশ, জাস্ট এইটা এই 3টা কমান্ড দিবা, এই 3টা কমান্ড দিবা, ঠিক আছে, এই 3টা কমান্ড দিবা, এটা এটা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব, ঠিক আছে, শেষ ক্লাস শেষে এটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব আমি, ভাই তোমরা যে এই জিনিসগুলো শিখলা এই জিনিসগুলো নিয়ে একটা সামারি আমি লিখে দেব। আর তোমরা যদি প্রথমে যদি কোনো একটা নতুন ফাইল বা নতুন গিট রিপোজিটরি তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এই 7টা কমান্ড তোমাদের দিতে হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি? এখন আসি হলো, আজকে কি আরো শিখাবো? এটাই স্যার আগে করবো। আচ্ছা আচ্ছা, এবার এবার মানে হালকা একটা জিনিস শেখো, জাস্ট এটাই শেষ হবে। এখন কি আমরা তো এখানে একটা ক্রিয়েট করে ফেলছি, তাই না, এটা থাক, এখন মনে করো যে আমি এখান থেকে এই ফোল্ডারটা আমি ক্লোজ করে ফেললাম, মনে করো যে আমার কম্পিউটার হারাই গেছে বা আমি ভেঙে গেছে, আমি এখান থেকে ফোল্ডারটাকে ক্লোজ করে ফেললাম, আমি তার কি পাবলিক ডিরেক্টরিতে চলে যাব, কোথায় ডিসপিসিতে চলে যাব, চলে যাওয়ার পর এখানে লোকাল ডিস্কে চলে যাব, প্রজেক্টে চলে যাব, যাওয়ার পর আমি কি লিখছিলাম, এইচটিএমএল বেসিক না গিট বেসিক লিখি নাই, আমি এখানে কন্ট্রোল ডি দ্বারা পেস্ট, মানে এটা করলে এটা ডিলিট হয়ে গেল, তাই না, এখানে তো আমাদের নাই আছে। এখন আমি কি করবো, যে না আমি এই প্রজেক্টটাকে নিয়ে আসতে চাই এখানে, কিভাবে নিয়ে আসবো, তোমরা চাইলে দুই ভাবে করতে পারো। এখন আমরা কিভাবে নিয়ে আসবো, আমাদের তো অনলাইনে আছে, কিন্তু আমাদের এখানে অনলাইনে আছে, আমরা কিভাবে নিয়ে আসবো, যে এই যে এখানে কিন্তু প্রজেক্ট হিসেবে বলে দিচ্ছে যে এই যে গিট বেসিক, এটা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা এটা খুলছি কিন্তু এটাকে এখনো দেইনি, এখানে চাপ দিলে তোমাদের এই রিপোজিটরির মাঝখানে নিয়ে আসবে, এখানে কোডের এখানে চাপ দিবা, তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারো জিপ ফাইল ভাবে, অথবা তুমি এই যে ওপেন দা গিটহাব ডেস্কটপ থেকে নিতে পারো, আর তুমি এই যে এই ইউআরএলটাও তুমি কপি করতে পারো। এখন তুমি কি করবা, যে এখন তোমার কাছে টার্মিনাল আছে না অনেকগুলা, টার্মিনাল থাকার পর তুমি এখানে লিখবা যে টিইআর, টার্মিনাল লেখার পর এনে দিলা, দেওয়ার পর এখানে কি করছে, যে তোমাকে কি বলছে, যে এখানে তুমি ইউজার ডট ওয়ালটনে চলে আসো, তাই না, এখন তুমি কিভাবে বুঝবা যে এটা কোথায় চলে আসে, তুমি এখানে যে ডিসিতে চলে যাও, সি ড্রাইভে চলে যাও, এখানে দেখো যে ইউজার নামে একটা কিন্তু অপশন আছে, আছে না, তার মধ্যে কিন্তু ওয়ালটন নামে একটা চলে আসে, আছে না, আমরা কার মধ্যে আছি, যে এই ওয়ালটনের মধ্যে আছি, এখানে আছি আমরা, সে বলতেছে আমরা এখানে আছি, তাহলে আমাদের যদি আমরা প্রজেক্টে যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কয়টা স্টেপ পার হইতে হবে, যেমন ইউজার এই যে লোকাল ডিস্কে আসতে হবে, তাই না, এখন আমরা টার্মিনালে চলে গেলাম, আমি তোমাদেরকে বলি নাই যে কোন একটা স্টেজ থেকে যাওয়ার সময় কি করতে হবে, ডট দিতে হবে, এখানে কিন্তু ডট নাই, এখন আমি কি লিখবো, যে সিডি, সিডি লেখার পর এখানে আমি 2টা ডট দিব, মানে স্টেজ এক স্টেজ আমি ব্যাক করব, কি আবারও ভালো করে দেখো, যে লিখে নাও বা ভিডিওটা ভালোভাবে দেখবা, সিডি স্পেস দেওয়ার পর 2টা ডট দিলাম, দেওয়ার পর আমি এখানে স্পেস দিলাম, দেখো আমি ওয়ালটন থেকে কিন্তু ইউজারে চলে আসছি না, এখন বলি যে না আমি আবার লোকাল, মানে আমার কি লোকাল ডিস্ক চলে যাবো, আবার কি লিখবো, আবার সিডি লিখবো, সিডি লেখার পর এই 2টা দেওয়ার পর কি হলো, আবার দিলাম, আবার কোথায় চলে আসছি, এবার আমি একদম লোকাল ডিস্কের রুট ফোল্ডারে চলে আসছি, মানে এইখানে চলে আসছি আমি এখন, এই যে এখানে চলে আসছি, এখানে কি আমার প্রজেক্ট নামে ফোল্ডার আছে না, আমি এখানে কি করব, যে এখানে যাব, যাওয়ার পর আবার লিখবো সিডি, সিডি লেখার পর ট্যাবে চাপ দিব, ট্যাব বাটন আছে না, ট্যাব বাটনে চাপ দিব, দেওয়ার পর দেখো একটা আস্তে আস্তে কিন্তু ফোল্ডার গুলো চেঞ্জ হচ্ছে, তোমার এখানে লেখা থাকবে কি প্রজেক্ট ফোল্ডার না, এই যে প্রজেক্ট ফোল্ডার আসছে, আসার পর এবার তোমরা চাপ দিবা ইন্টারে চাপ দিবা, ইন্টারে চাপ দেওয়ার পর তোমার প্রজেক্ট ফোল্ডার মধ্যে ওপেন হয়ে গেছে,
এখন তুমি বললা যে হ্যাঁ আমার এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি ওই গিট বেসিকটা এখানে আমি ডাউনলোড করব। এখন তোমার আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট তুমি এখানে দুইটা লাইন লিখবা। একটা কি যে গিট, GIT, গিট ক্লোন, ক্লোন বানান জানো না? ক্লোন মানে কি? কপি করা না? যেহেতু আমরা কপি করব সেক্ষেত্রে আমরা কি করব? CLONE, ক্লোন। ক্লোন দেওয়ার পর এখানে একটা স্পেস দিব। এখানের কাজ শেষ আমাদের। দেওয়ার পর আমরা কি করব? আমরা আবার গিটহাবে চলে যাব। গিটহাবে যাওয়ার পর এখানে যে আমরা একটা লিংক দেখছিলাম না যে গিটহাব সুমাইয়া বেসিক আইটি, এই যেখানে কপি আছে, এই যে কপিতে চাপ দেব। কপি হয়ে গেছে না? এখন আমরা আবার ভিএস কোডে আমাদের টার্মিনালে চলে যাব। টার্মিনালে যাওয়ার পর এখানে আমরা সুন্দর করে একটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে ইন্টারে চাপ দিব। দেখো সে অটোমেটিকলি এখানে ফাইলটাকে সে এখানে নিয়ে আসে পড়ছে, যে আমাদের ক্লাউড থেকে নিয়ে আসে পড়ছে। এখন যদি আমি কোন একটা ফাইলের ভিতরে যাই সেক্ষেত্রে আমাকে কিন্তু ডট দিতে হচ্ছে আগে, তাই না? কিন্তু এখানে আমাদের ডট দিতে হবে না, আমরা শুধুমাত্র এখানে সিডি লিখবো। সিডি লেখার পর ট্যাবে চাপ দিব। দেখো আমাদের যে কয়টা ফোল্ডার আছে, যেমন আমাদের প্রজেক্টের মধ্যে কয়টা ফোল্ডার আছে, যে আমরা প্রজেক্টের মধ্যে চলে যাই, প্রজেক্টের মধ্যে এখন কয়টা ফোল্ডার আছে? 5টা আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে, একটা ফাইল আছে। এই ফাইলটা রাখা ঠিক না। এই যে এখানে দেখো গিট বেসিক কিন্তু ডাউনলোড হয়ে গেছে, না? যে নামে দিয়ে দিছিলাম এখানে, এই নামে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে ট্যাবে চাপ দিলাম। তারপর আমরা এখানে চলে যাব যে আমাদের গিট বেসিক, এখানে যাওয়ার পর এন্টারে দিলাম। আমরা এই ফাইলটাকে কোড এডিটর মানে ভিএস কোডে ওপেন করব। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু করতে পারি, আবার ম্যানুয়ালি ভাবো এখান থেকেও করতে পারি। এখানে শুধুমাত্র লিখবো COD কোড, স্পেস দেওয়ার পর এখানে একটা ডট দিব। ডট দেওয়ার পর শুধুমাত্র এন্টার দিব, অটোমেটিক্যালি আমাদের ভিএস কোড এখানে ওপেন করে নিয়ে নিবে। ঠিক আছে?